প্রচণ্ড ব্যস্ততা, তাই দীর্ঘ যবে থেকে ওর সিরিয়াল শুরু হয়েছে তবে থেকে ওর থেকে ডেট এবং টাইম ইন্টারভিউয়ের জন্য চেয়েছে। ফাইনালি আজকে পাওয়া গেল সেই ব্যস্ততার মধ্যেই, এবং কারণ হলো বাড়িতে গণেশ পুজো। তো শুটিংয়ের মধ্যে থেকেই দিনটা ম্যানেজ করা গেল কিভাবে, যেখানে এতদিন ধরে সবাইকে ফিরিয়ে দেওয়া হয়েছে যে টাইম নেই টাইম নেই। একদমই তাই। প্রথমত তো সুশান্ত দাকে থ্যাংক ইউ না বললেই না, কারণ সুশান্ত দা যিনি আমাদের প্রডিউসার রাইটার, তো সুশান্ত দা জানি যে আমার বাড়িতে গণেশ পুজো হয়, যেহেতু অনেক বছর ধরে হয়ে এসেছে তাই এই বছরও করতেই হতো। তো সেই জন্য সুশান্ত দার থেকে দুপুর অবধি সময়টা চেয়ে নিই যে পুজোটা কমপ্লিট হলেই আমি তারপর এখান থেকে শুটিংয়ে যাবো, কারণ আমার অলরেডি সিন চলে এসেছে, আমার আর ডায়মন্ডের সিন চলে এসেছে, আর খুব ইম্পর্টেন্ট সিন, নতুন যে স্টোরিতে আমরা ঢুকছি ধীরে ধীরে, একটা নতুন ড্রামা ক্রিয়েট হচ্ছে আমার পাস্ট লাইফ নিয়ে, আমার পুরনো প্রেম নিয়ে। তো সেটার একটা খুব ইম্পর্টেন্ট সিন আছে আজকে, যেটা করতেই হবে, কারণ কাল সেকেন্ড সানডে তো আমাদের শুটিং পুরো অফ থাকে। সো সব মিলিয়ে সুশান্তদাকে থ্যাংক ইউ বলবো যে সুশান্তদা এইটুকু ম্যানেজ করেছে আমার জন্য। সুশান্তদা জানেন যে পুজোটা তো হয়, আর যেহেতু বাবা মায়ের বয়স হয়েছে তো আমার থাকাটা দরকার, কারণ আত্মীয় স্বজন আসে এই দিনে, কিছু বন্ধুবান্ধবরা আসে, অঞ্জলি দেয়, সবাই এখন অঞ্জলি দিচ্ছে, আমি নিজে অঞ্জলি দিয়ে এখানে এলাম। তো এই সব মিলিয়ে এইভাবেই ম্যানেজ করা হয়েছে। যা কলকাতা এবং বলা যেতে পারে কলকাতার একটি ঘটনা নিয়ে সারা পৃথিবী উত্তাল হয়ে গেছে, সেই জায়গা থেকে ধরো মানে এই উৎসব বা অনুষ্ঠানগুলো আদৌ কি মন আসছে? এই সিচুয়েশনটা তো কলকাতার নয়, পুরো দেশের, আমাদের পুরো হিউম্যানিটির উপর কোশ্চেন উঠেছে যে মানে এরকম একটা ঘটনা ঘটেছে আরজি করে, যেটা নিয়ে সবাই, তুমি আমি আমরা প্রত্যেকে, আমাদের দর্শকরা সবাই খুবই মানে কি বলবো, আমরা ডিস্টার্বড যে এখনও আমরা আজ 2024-এ দাঁড়িয়ে এরকমভাবে কোনো মানে মানুষের সাথে এরকম ঘটনা ঘটতে পারে, এটা ভেবেই আমাদের না খুব খারাপ লাগছে। আমি নিজে মানে আমার বাড়িতে ইনফ্যাক্ট আমি শুটিংয়ে থাকি যখন, তো শুটিং চলছিল, তো আমার বাড়িতে আমার মানে কিছুদিন আগে ক্যান্ডেল নিয়ে যেটা প্রতিবাদ জানানো হয়েছে, আমার বাবা মা প্রত্যেকে, মানে আমার বাবা মা দাদা আমি নিজে আমার বন্ধুরা প্রত্যেকে আমরা চাই যে এটা জাস্টিস পাওয়া যাক। তো এই সব কিছু মিলিয়ে না আমরা সবাই খুব ডিস্টার্বড, মানে কেউ ওই বলবো না যে খুব হ্যাপি, আমরা খুব চলো আজ স্যাটারডে আমরা একটু বন্ধুরা মিলে আড্ডা মারি, না হচ্ছে না, সবার মধ্যেই একটা ওই আমি জানি না সাবকনশিয়াস মাইন্ডে না আমাদের রয়ে গেছে যে এটা কি হলো, এখনও তো 1 মাস হতে যায়, এই ব্যাপারটার কবে যারা দোষী তারা শাস্তি পাবে, সব কটা কোশ্চেন আমাদের মাথাতেও ঘুরছে। এবার অবভিয়াসলি মানে পুজো হচ্ছে, অঞ্জলি দিচ্ছি, প্রত্যেকটা কিছু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এসে যারা প্রত্যেক বছর আসে অনেক আগে থেকে, যেহেতু পুজো হচ্ছে বাড়ির একটা রিচুয়াল, কিন্তু সব মিলিয়ে আনন্দটা একটু কম। প্রে করি ভগবানকে যে খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা যারা দোষী তারা শাস্তি পাক, কঠোর শাস্তি পাক, আর যারা মানে কোনোদিনও কারোর মাথায় যদি এই ক্রাইমটা করার থটটাও আসে, তারা যেন এই শাস্তিটা দেখে দুপা পিছিয়ে যায়, যে না। তুমি নিজেও মিছিলে পা মিলিয়েছিলে যেদিন টেলিপর্দার সবাই পা মিলিয়েছিল, সেদিন আমরা একটা দারুণ একটা উদ্যোগ দেখেছিলাম যে সবাই মিলে একই সঙ্গে একই স্বরে বলছে, কিন্তু আজও দাঁড়িয়ে 1 মাস হয়ে যাওয়ার পরেও যখন আমরা কোনো রেজাল্ট পাইনি, তখন দাঁড়িয়ে বিচার ব্যবস্থার উপর কতটা ভরসা রাখতে পারছো? বিচার ব্যবস্থার উপর পুরো ভরসাই আছে, কারণ আমরা তো তাদের মানে একটা সার্কেলের মধ্যে না আমরা প্রত্যেকে বিলং করি, তো সেই আইনি ব্যবস্থা বা টোটাল বিচার ব্যবস্থার উপর বিশ্বাস তো এখনও আছে। তাই জন্যই আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, কারণ তাদের কাছেই আমরা জাস্টিস চাইছি, কারণ তারাই আলটিমেট আমাদেরকে ভুল ঠিক বলার, যে তুমি এই অবধি করতে পারো, এর বেশি করলে এটা ক্রাইম। তো বিশ্বাস আছে যে আমরা জাস্টিসটা নিয়ে জানতে পারবো, বুঝতে পারবো। এই যে আমাদের ডিরেক্টর ফোন করছে আমার সিনের জন্য, তো এই সব মিলিয়েই প্রে করি যে খুব তাড়াতাড়ি ব্যাপারটার মানে যেটা ঘটে গেছে ওনার বাবা মায়ের, তো সেই লসটা কোনোভাবেই আমরা কেউ ফুলফিল করতে পারবো না, কিন্তু সত্যি আমাদের মনের কোথাও খুব ডিপভাবে এই ব্যাপারটা আঘাত করে গেছে, মানে প্রত্যেকটা মানুষ। এটা আমি বলে না, আমি আজ টেলিভিশনে কাজ করি, সিনেমা ওয়েব সিরিজ করি বলে তা নয়, আমি যদি আজকে পাড়ায় খেলা ছেলে হতো বা আমি আইটি সেক্টরে জব করতাম, তাহলেও আমার থটটা একই থাকতো যে এটাই আসছে। বেশ, এটা তো বললে, কিন্তু একটা জিনিস বলো, এরই ভেতর থেকেও শুটিং চলছে, আমি শুনছিলাম বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ কাজের মধ্যে তো ব্যস্ত হয়েই পড়ছে, জীবন এগোবে, এবং সেই জায়গা থেকে তার মধ্যেও ঘুরে ফিরে তারা মোবাইলটা নিয়ে একবার দেখে নিচ্ছে যে নেক্সট কি আপডেট হলো। তোমাদের শুটিংয়েও কি এরকমই অবস্থা? আমাদের শুটিংয়ে এরকমই অবস্থা চলছে, প্রতিনিয়ত আমরা ফোন স্ক্রল করছি, কেউ এসে আমার সিনিয়র একটা আমার একটা রাজীব দা আছে, রাজীব বোস, রাজীব দা এসে বলছে জানিস এরকম বিচার মানে কোর্টে এটা বলা হয়েছে, এই স্টেটমেন্টটা দেন আমরা খুঁজছি, প্রত্যেক সেকেন্ডে ওয়েট করে আছি
যে যারা দোষী তাদেরকে আইডেন্টিফাই করা হোক, আর তাদের শাস্তি পাওয়ার পর না কোথাও গিয়ে প্রত্যেকটা মানুষ হয়তো একটু বলবে ঠিক আছে কিছু তো এগেলাম, কিন্তু এটা না একটা শান্তি, এক্স্যাক্টলি। কিন্তু এখন অনেক দিন হয়ে গেল, সেরকমভাবে কাউকে আইডেন্টিফাই করা যাচ্ছে না, আদেও কোনটা সত্যি কোনটা মিথ্যে, মানুষ না কনফিউজড, আমরা প্রত্যেকে কনফিউজড, সব মিলিয়ে আমরাও ওয়েট করে আছি। আমি প্রতিনিয়ত, আজকে পুজো হচ্ছে, আমিও সোশ্যাল মিডিয়া যেরকম খুলছি, তুমিও যেরকম খুলছি, আমার বাকি দর্শকরাও যেরকমভাবে ওয়েট করে আছেন, আমার বাবা মা প্রত্যেকে। ইনফ্যাক্ট সিরিয়াল, আমার মা বিকেল 4টে থেকে রাত 11টা সিরিয়াল দেখা মানুষ, মাও মাঝে সাঝে চ্যানেল স্ক্রল করে নিউজ চ্যানেল ওপেন করে দেখছে যে কিছু কি বললো, কিছু কি দিল, কারণ বাবা সারাদিন নিউজ খুলে রেখেছে। বেশ, তাও আমাদের কাজে ফিরতে হবে এবং স্বাভাবিক জীবনের যে জিনিসগুলো আমাদের করতে হয় সেগুলো করতেই হবে। তো যদি পুজোর কথাতেই আসি, এই পুজোটা শুরু হয়েছিল কবে এবং আজ সকালবেলা থেকে কি কি দায়িত্ব নিজে পালন করলে আর কোনগুলো করলে না, কোনো রকমভাবে পাশ কাটিয়ে বেরিয়ে গেছে? প্রথমত পুজো শুরু হয়েছিল 2018, তখন আমি কলেজে পড়ি, কলেজের ফাইনাল ইয়ার। তো 2018 থেকে পুজো শুরু হয় এবং আমাদের পুজো এখনও রেগুলার প্রত্যেক বছরই হয়েছে। কোভিডের জন্য একটু রেস্ট্রিকশনের মধ্যে একটু ছোটো করে হয়েছিল। এবছরটাও যেহেতু এরকম একটা সিচুয়েশন চারিদিকে, তাই অনেক কম লোকজনের মধ্যে খুব ক্লোজ ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার যারা, তারা মিলেই পুজোটা করা হচ্ছে। এই নিয়ে 2018 to 2024 এই পুজো হলো। কিন্তু হ্যাঁ, আমাদের পুজোর যে ব্যাপারটা, সেই মানে মূর্তি বিসর্জন হয় না, সারা বছর আমাদের বাড়িতেই থাকে, আমাদের সাথে থাকে। এটা একটা কারণ হচ্ছে 2018 যখন প্রথম পুজো হয়, তো তারপর থেকে আমাদের বাড়ির প্রত্যেকটা মেম্বারের একটা পজিটিভ ভাইব ফিল করি। অ্যান্ড সবাই সবার কাজে, মানে আমার দাদা আইটি সেক্টরে আছে, আমি নিজে আইটি সেক্টরে ছিলাম, মানে আমি বিটেক পাস আউট, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর আমি অ্যাক্টিং ফিল্ডে আসি। অ্যান্ড তারপর আমি চাকরি করিনি, আমি ইন্টার্নশিপ করেছি একটা কোম্পানিতে, বেশ মানে সল্টলেকে সেক্টর 5-এই একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করতে হয় আফটার ইঞ্জিনিয়ারিং। তো তখন ওই ইন্টার্নশিপ কমপ্লিট করি, কিন্তু চাকরি আমি প্রপারলি করিনি। তো ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর আমি মুম্বাই চলে যাই। মুম্বাইতে বেশ 1-1.5 বছর 2 বছর মতন আমি থাকি। তো তারপর আবার কোভিড যখন খুব মাঝখানে আপ ডাউন হয়েছে, তখন আবার আমি বাড়ি ব্যাক করি। তারপরে তো এখান থেকেই টেলিভিশনে কাজ শুরু আমার। খুব কম দিন টেলিভিশনে কাজ করছি, কিন্তু ওই আর কি, মানে এই জার্নিটার মধ্যে এভরি ইয়ার গণেশ পুজো হয় আমাদের বাড়িতে, আর কোনোদিনও বিসর্জন হয় না। ওই একটা কি জানি, আমি লাইফে আমি মনে হয়েছে আমি অনেক, হয়তো আমাদের জার্নিতে কী হয়, আমি অনেক অডিশনস দিয়েছি, অনেক রিজেক্ট হয়েছি, অনেক, কিন্তু আমি যেই স্টেপগুলো নিয়েছি লাইফে বা এক এক করে যেভাবে এগিয়েছি, আজ যেই জায়গা অবধি পৌঁছতে পেরেছি, এটা তো একটা পার্ট, ছোটো, এখনও তো অনেক দূর যাওয়া বাকি। তো প্রত্যেকটা স্টেপে না, আমি জানি না, সামহাও আমি ফিল করতে পারি কেউ একজন পাশে আছে, কেউ একজন করিয়ে দিল। এটা বলে বোঝাতে পারবো না, ফিল, পুরোটাই আমি ফিল করি। তো তাই জন্য সারা বছর ইনি বাড়িতেই থাকেন। প্রত্যেক বছর পুজোর আগে রেনোভেট করা, সাজানো হয় খুব সুন্দর করে। নিজে করা হয় না, সেই সাজানোটার জন্য প্রপার যিনি এই ব্যাপারে এক্সপার্ট, তাদেরকে রাখা হয়, তারাই পুরো সাজায়। ইনফ্যাক্ট তোমরাও দেখতে পাবে কিছুক্ষণ পরে গিয়ে, মানে একদম পুরো নতুন প্রতিমার মতন, মানে মূর্তির মতনই সাজানো হয়, প্রপার একদম নিখুঁত কাজ করা হয় যেরকমভাবে সাজানোর জন্য। তো সেটাই হয়। আর সকাল থেকে কি কাজ করেছি বলতে, ঘুম থেকে আমি ভোরবেলা উঠি। আমার একটা হ্যাবিট আছে, ভালো হ্যাবিট, আমি শুটিং থাক না থাক, আমি ভোরবেলা 5টা-6টায় উঠে যাই। উঠে গিয়ে হয় আমি কফি নিয়ে এখানে বসি বা ব্যালকনিতে থাকি, একটু কফি খাই। আমার ওটার একটা খুব অ্যাডিকশান আছে। তো কফি খাই, একটা স্লো মিউজিক শুনি বা কোনো এনার্জেটিক পজিটিভ মিউজিক শুনি, নানান রকম মতন করে সামহাও ঘরটা ঘুম থেকে ওঠো। আমি ঘুম থেকে ওঠাটা আমার কাছে নেশা। ঘুম থেকে যদি আমি সকালে উঠে একটা ব্ল্যাক কফি, স্ট্রং ব্ল্যাক কফি খেতে খেতে কিছু যদি ভাবি, আমি পজিটিভ ভাবি বা কিছু একটা ভাবি, সারাদিন আমি ছোকে নিই আমি কি করবো। কারণ আমি শুটিং থেকে, তুমি শুটিংয়ে খবর নিলে জানতে পারবে, আমি রাতে আবার খেলতে যাই। মানে আমি ওখান থেকে ফুটবল প্র্যাকটিসে বেরিয়ে গেলাম, আমি ডিরেক্টরকে বলি প্লিজ একটু আজকে আমার ক্লোজটা আগে নিই নাও না, আমার আজকে 9টা থেকে খেলা আছে বা 10টা থেকে খেলা আছে। তো আমি এইগুলো করি, পুরো সকালে উঠে আমি করে নিই প্ল্যানিং যে আমি কখন কোথায় কী কী করবো। এবার পুজো আসছে, পুজোর কিছু ওপেনিংস থাকে বা নানান জায়গায় যাওয়ার থাকে, এই সব মিলিয়েই আমি সকালবেলা আগে প্ল্যানটা করে নিই সারাদিনে, তারপর বাড়ি থেকে বেরোই। তো সকালে ওঠাটা আমার কাছে অ্যাডিকশন। বাড়িতে থাকে যে একজনই পুরোহিত বছরের পর বছর পুজো দেয়, আবার অনেকের বাড়িতে হয়ে যায় যে একটা মানে সকালবেলায় বুকমাই পুরোহিত অ্যাপের মতন খোঁজ নিতে হয় প্রায়, যে পুরোহিত কোথায় পাবো। তোমার বাড়িতে না, আমাদের বাড়িতে যিনি প্রথম দিন থেকে পুজো করছেন তিনি এখনও কন্টিনিউ করছেন, মানে তিনি আছেন, হয়তো তোমরা জিজ্ঞেস করলে বুঝতে পারবে। তো আর ওনার মন্ত্র উচ্চারণ থেকে শুরু করে ওই মানে সব মিলিয়ে না, যারা প্রথম দিন থেকে শুরু করা হয়েছে ভাইব্রেশন, তারা আজও আছে। গণেশজিও আছে, পুরোহিত মশাও একই। তো
কাউকেই বদলানোর কথা ভাবিও নি মাথায়। বাড়িতে মোটামুটি ভোগের যে আয়োজনগুলো করা হয় সেখানে কতখানি নিজের বুদ্ধি থাকে যে এটা হলে ভালো হয়, এটা তুমি খেতে ভালোবাসো? বি ভেরি অনেস্ট, আমার সব রকম ভোগ খুব ভালো লাগে। আমি আগে পাড়ায় পাড়ায় হয় না যে শীতলা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, দুর্গা পুজোর পর রাতে ওই খিচুড়ি বিতরণ আর ওই বাসন্তী পোলাও, কিন্তু রাস্তার ওই খিচুড়ি আর বাড়ির খিচুড়ির মধ্যে হিউজ ডিফারেন্স আছে। ঠিক আছে, আমি জানি না, বাড়িতে কোনোভাবেই দেখেছি ওই খিচুড়িটা হয় না, রাস্তার ওই একটু ঝোল ঝোল খিচুড়ি হবে, একটু পাতলা খিচুড়ি হবে, হ্যাঁ ঝাঁঝালো টেস্ট আছে, এই গরম ছ্যাঁকাটা হাতে খাবো, তো সব মিলিয়ে আমার ওটার উপর না একটা অ্যাডিকশন আছে। এখনও মাস্ক লাগিয়ে লাইনে পারলে দাঁড়িয়ে যাই, তো এখন সময় সুযোগ হয়ে উঠছে না, বাট আমি লাস্ট প্রজেক্টের পরেও এরকম মাঝখানে করেছি কাজ। তো আমি নিজে যেহেতু মানে যে কোনো ভোগ ভালো লাগে আমার আলুর দম, পনির, পোলাও, কি বাদ দেবো বলো তো? তাই জন্য আমি যা হয় ভোগ তাতেই আমি রাজি। কিন্তু এই যা বললাম, এই বছর খুব বন্ধুবান্ধব, অনেক ফ্যামিলি মেম্বার, কাউকেই সেরকমভাবে ইনভাইট করা হয়নি, খুব ছোটোর মধ্যে করে, কারণ এমন একটা সিচুয়েশন চারিদিকে মানে এমন একটা সিচুয়েশনের মাঝখানে আমরা আছি, সেখানে ইচ্ছাও তো করে না, আমার বাবা মারও তেমন ইচ্ছা নেই, আমারও না, মেন্টালি আমরা সবাই একটা ওই ব্যাপারের মধ্যে জড়িয়ে আছি। তো সব মিলিয়ে বাড়িতেই রান্না করা হচ্ছে, ঠাকুরকে মানে ঈশ্বরকে নিবেদন করা হয় যেই ভোগ, সেই ভোগ ওইভাবেই বাড়িতে আজকে প্রবাবলি হচ্ছে পোলাও, পনিরের একটা জিনিস, আর আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। লাড্ডুটা মাস্ট, লাড্ডু অ্যান্ড মোদক তো পুজোর সময় থাকে। তো আজকে কি মোটামুটি শুটিং এ যাওয়ার সময় এগুলো নিয়ে যাওয়ার প্ল্যান আছে? আর কে বলে রেখেছে ভোগ আনবি কি? অনেকেই বলে রেখেছে, রাজীব দা আছে, রাজীব বোস, তো আমার মানে কি বলবো, অভিনেতা দাদা, আমার মানে সুইট হার্ট। তো রাজীব দা আমার প্রথম সিরিয়াল থেকে আমার খুব পাশে, আর আমাকে খুব মোটিভেট করে প্রথম দিন থেকে। তো রাজীব দা আমাকে বলেছে লাড্ডু কিন্তু চাই, তো আমি ইনফ্যাক্ট লাড্ডু নিয়ে যাবো সবার জন্য, তো সবাইকে লাড্ডু খাওয়াই। আমি গণেশ পুজোর দিন শুটিং থাকলে পুরো ইউনিট লাড্ডু খাই সেটা। শুটিং এর মধ্যে কে এমন আছে, মানে তোমাদের ফ্লোরে কে এমন আছে যে যদি একটু ইন্টারেস্টিং খাবারের গন্ধ তুমি যত দূরেই খোলো না কেন টিফিন বক্সটা, সে সুন্দরভাবে পেয়ে যায়? কি রে, একাই খাবি? খাবারের গন্ধ ছাড়াও যে হয় সে হচ্ছে ডায়মন্ড টোনা। ওর মেকআপ রুম তো অবভিয়াসলি আলাদা, আমার মেকআপ রুমে আমি বসে আছি, এবং আমার খাবার রাখা থাকে এক সময় কি আমি খুব স্ট্রিক্ট ডায়েটে আছি সেই সময়, মানে গ্রিলড পনির, তার মধ্যে সবজি দিয়ে একটা মানে খেতে একদমই ভালো না, ওই খাবারটা রাখা আছে। আমি এসে মানে ভিডিওতে আমাকে আরেকজন দেখিয়েছে, ইচ্ছা করে ভিডিও করেছে, আমি শর্টে আছি, ডায়মন্ড আমার ঘরে এলো, এসে ডিব্বা খুলে খেয়ে আবার এমনভাবে সেট করে রেখেছে যাতে আমি না বুঝতে পারি। তো এইরকম কাজও করেছে। তো গন্ধ থাক, টেস্টি গন্ধ থাক বা ভালো গুড স্মেল থাক না থাক, ও এসে খায়। আর ও গুণে ডায়মন্ড, বাপরে বাপ, যেমন মুখ চলে তেমন হাতও চলে ওর খুব। গল্পে আপাতত কি নতুন আসতে চলেছে সেটা একটু শুনি। গল্পে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আমার পুরনো প্রেম। আমি যার জন্য আজ ইন্টেলিজেন্স ব্যুরো জয়েন করি, অফিসার হই, মানে রিদান, তো সেটা কেন হয়েছিলাম, আমি তো IPS IASও হতে পারতাম। তো সেই জার্নিটা দেখানো হচ্ছে, আমি যার প্রেমে ছিলাম আর সে একটা টেরিস্ট অ্যাটাকে মারা যায়, সেই মেয়েটি। তো এই পুরো জার্নিটাকে আবার দেখানো হবে, কতটা দেখানো হবে, আর সেই মেয়েটি ফিরে আসছে, কিন্তু কিভাবে ফিরে আসছে সেটা জানতে গেলে তো দেখতে হবে ডায়মন্ড ইজ জিন্দাবাদ। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে হ্যাঁ, একটা নতুন টুইস্ট নিয়ে দেবী ব্যাক করছে, অডিয়েন্স কিছুটা তো দেখতে পেয়েছে, আর নতুন প্রোমো আসছে কিছুদিন পর, নেক্সট উইক খুব জমজমাট হতে চলেছে আমাদের গল্পের। তো ওই পুরনো প্রেম, বর্তমান সিচুয়েশান, নতুন ডায়মন্ডের বন্ধুত্ব, ডায়মন্ডের সাথে আমার বন্ধুত্ব, সেটা ভালোবাসায় কনভার্ট হবে কি হবে না সেটা সেটা জানতে গেলে দেখতে হবে ডায়মন্ড ইজ জিন্দাবাদ। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।